রাধে বন্ধুরা। তো আজ তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বাড়ি থেকে একটু বার হব। তো বাড়ি থেকে আমরা কোথায় গেলাম এই ভিডিওটি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বাড়িতে বার হয়ে সোজা একটা আমাদের গুরু ভাইয়ের বাড়িতে চলে গেছি। গিয়ে দেখো, পৌঁছে আগে ভগবানের বাড়ি গিয়ে ভগবানকে দর্শন করে নিলাম। এখানে কত সুন্দর রাধা কৃষ্ণ সাজিয়ে রেখেছে দেখো। তারপরে আছে জগন্নাথ, তারপরে আছে নিতাই গৌড়ের একটা এখানে পাঠ আছে। আর নিচেই আছে কত সুন্দর গোলুসোনারা বসে আছে, অনেকগুলো গোলুসোনা আছে। তো এর ভিতরে একটা গোলুসোনা আজকে ভাই একজনকে দিয়ে দিল। এখানে শিব, এখানে আছে লক্ষ্মীনারায়ণ, অনেক দেবদেবী আছে। তা আমার তো দেখে ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই যে সাজানো না, ভাই কিন্তু নিজে হাতে সিঙ্গার করায়, ঠিক আছে? নিজের এই দেখো ভগবানকে তো সিঙ্গার করেছে, এবং বাইরেও কিন্তু ভাই সিঙ্গার করতে যায়, সমস্ত ভগবানদের বিগ্রহকে সিঙ্গার করাই। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, সিঙ্গার করিয়ে দিয়ে আসবে। তারপরে বলতে বলতে ভগবানের ঘর থেকে বেরিয়ে এসে আসল যে উদ্দেশ্য সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কী বিষয়ে গেছি আমরা। তা ভগবানের ঘর থেকে পার হয়ে চলে এলাম অন্য একটা পাটে। দেখো, আমি গেছিলাম আজকে ভাইয়ের ওখানে সরস্বতী পুজো হয়েছে। তা এর আগে অনেকবার বলেছে যাওয়া হয়নি, তা আজকে ভেবেছিলাম অবশ্যই যাব। তো দেখো, এই হচ্ছে সরস্বতী পুজো হয়েছে। তো এই সরস্বতী ঠাকুরটা এই ভাইটা নিজে হাতে বানিয়েছে। আর নিজে হাতে কিন্তু এই সিঙ্গার সব কিছু অঙ্গরাগ সব কিছু নিজে করেছে। কিন্তু এই সমস্ত কিছু নিজে হাতে করাটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর এটা ভগবানের কাছে একটা বিরাট বড় পাওয়া। যেহেতু এটা ভগবানের যদি কৃপা না থাকে কোনো দিন হয় না। নিজের হাতে তৈরি করে মূর্তি তৈরি করে সেটাকে রেডি করে পুজো করা বিশাল একটা ব্যাপার। তা দেখো, খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমরা যখন গেছি পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক দেরিতে গেছিলাম। আমি আর মা গেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো। তারপরে লেট হয়ে গেছি বলে ভাই বলছে, এই দেখো এই ভাই, ভাই আবার জয় নিতাই বলে দিল। তো দেরিতে গেছিলাম। তো বলছে প্রসাদ নিয়ে নিতে দিদি, অনেক দেরি হয়ে গেছে দিদি। অনেক এর আগে অনেকবার বলেছে, তা যাওয়া হয়নি। তো আজকে বলেছি রাধারানী কৃপা করলে অবশ্যই যাবো। তো বলতে বলতে ভাই দেখে দেখো বসে বসে প্রসাদ বানাচ্ছে। তা আমাদের প্রসাদ দেবে বলে, তাই বলছে দিদি বেলা একদম 4টে বেশি বেজে গেছে, প্রসাদ নিয়ে তারপর কথা হলো। তা আমি বললাম এত তাড়াতাড়ি, কারণ আমি বাড়িতে কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েই গেছি। তবুও তো বলছে না না প্রসাদ পেয়ে। আমি বলছি কেন এত তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি কি চলে যাবো? আমি আবার মজা করলাম। তা ভাই বলছে না না তেমন কোনো বেলা গেছে তো তার জন্য। তো যাক, মাকে আমি বলছি মা তাহলে চলো দেরি না করে। আর তখন আমি যখন গেছি তখন আর কোনো লোকই ছিল না। হ্যাঁ, আমি আর মাই ছিলাম, আর একজন মামি ছিল। তো বলতে বলতে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো প্লেটে ফল প্রসাদ পড়ে গেছে। তো ফল প্রসাদ দিয়ে দিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। আর তার ভিতরে দেখো